আজকে অনেকদিন পর তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। অনেক দিন হয়েছে যে আমি ডেইলি ব্লগ আপলোড দিই না, বা তোমরা অনেকেই দেখতে চাও, তো চলো আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করি। তো সকালে উঠে হচ্ছে আমি আমার রুম গুছাবো। আমার রুমের অবস্থা 12টা বেজে গিয়েছে, কারণ হচ্ছে তার একদিন রাতে মানে লাস্ট নাইট দাওয়াতে গিয়েছিলাম, পাকিস্তানি দাওয়াত। আমি আই থিঙ্ক ওই ব্লগটা দেখেছো, সো হ্যাঁ এটা অনেক আগের ভিডিও। সো আমি সব কিছু চেঞ্জ করে এভাবে রেখে দিয়েছিলাম, তো পরে এগুলো সব গুছাবো। তো আমার রুম গুছালেই হচ্ছে ঠিক থাকে না, হ্যাঁ, সাথে সাথে আবার এলোমেলো হয়ে যায়। অনেকে মনে করে যে আমি অনেক গুছানো মেয়ে, বাট হচ্ছে হ্যাঁ যখন চাই হই গুছানো মেয়ে হয়ে যায়, আবার যখন হয় না, ইচ্ছা হয় না, এরকম এলোমেলো হয়ে থাকে। তো অনেকে চেয়েছো যে আপু তোমার রুম ট্যুর দাও, তোমার হোম ট্যুর দাও। এখন আমার আরও অনেক কিছু গুছানো বাকি আছে, আমার রুমটাকে আমি আরও ভালোভাবে গুছাতে চাই। সো যখন একদম কমপ্লিট হয়ে যাবে তখনই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। এটার জন্য টাইম লাগতে পারে, বিকজ আমি অনেক কিছু মানে অর্ডার দিয়েছি, এগুলো আসতে টাইম লাগবে। সো এই তো অনেক পার্ট দেখিয়েছি অলরেডি। ড্রেসিং টেবিল, তারপর হচ্ছে আরেকটা সাইড রুমের আরেকটা কর্নার দেখিয়েছিলাম। তো দেখো ড্রেসিং টেবিল আমার সব সময় এরকমই হয়ে থাকে, এর থেকে আরও বাজে হয়ে থাকে। কি বলবো, বললাম না যে সব আমি আমার ড্রয়ারে রেখে দিচ্ছি। ড্রয়ারের অবস্থা যা এখন, আর কি বলবো। একবার চিন্তা করি তোমাদের সাথে শেয়ার করব, বাট আরেকবার বলি যে না, তোমরা বলবা ইস আমি এত গোছালো। সো যাই হোক, তো এখানে সব কিছু আমি ঠিক করে নিচ্ছিলাম, মানে আমি রাতে আইল্যাশগুলো এইভাবে খুলে রেখে দিয়েছি। তো এখানে আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর এখন অনেক ঠান্ডা, আমার বেশি ঠান্ডা লাগে, তো আমি এরকম ট্রাউজার পরে থাকি সব সময়, আমার অনেক ঠান্ডা বেশি। তারপর লাঞ্চের সময় বিরিয়ানি ছিল রান্না করা একদিন আগের। আমার কাছে মানে বিরিয়ানি যতদিন পর্যন্ত শেষ না হবে আমি সেটাই খাবো। তো আমি সকালে কোনো ব্রেকফাস্ট করিনি, আমার ড্রিঙ্কস নিয়েছি, আমি ডিরেক্ট একদম লাঞ্চ করেছিলাম এই বিরিয়ানি দিয়ে। তো বিরিয়ানি নিয়ে আমি আমার রুমে চলে আসছি। যখন আমি একা লাঞ্চ করি, আমি মানে ডাইনিং টেবিলের থেকে আমি আমার রুমে খেতে পছন্দ করি। হ্যাঁ জানি, যাই হোক এটা অনেকেই খারাপভাবে দেখতে পারে। তারপর হচ্ছে পাপা আম্মুর সাথে বাজার করতে চলে আসছি, টুকিটাকি বাজার করতে। তো এখানে দেখলাম আনার, এত বড় বড় সুন্দর আনার ছিল। তারপর কিছু ভেজিটেবলস নিয়েছি। এখন চেষ্টা করি একটু ভেজিটেবলস বেশি খেতে। আর এখন জানি না, রিসেন্টলি আমার এত কিছু এখন ব্রেকফাস্টও করতে ইচ্ছা হয় না। আমি মর্নিং ড্রিঙ্কগুলো নেই, তারপর হচ্ছে ডিরেক্ট লাঞ্চ করি, তারপর লাঞ্চের পরও আর ক্ষুধা লাগে না। মানে 24 ঘন্টায় এমন হয় যে আমি জাস্ট একটা মিল খাই, লাইক লাঞ্চ অথবা ডিনারে হচ্ছে এত কিছুখানে একটা বানানা খেয়ে ফেলি, মানে ক্ষুধা লাগে না, জানি না কেন। আই থিঙ্ক আমি যে সকালে একটা ব্ল্যাক কফি খাই, ওই ব্ল্যাক কফিটা হচ্ছে এফেক্ট পড়তেছে আমার মনে হয়। যাই হোক, তারপর হচ্ছে এখানে আমি দেখাচ্ছিলাম ওমেগা 3 তোমরা সবাই ইনটেক করবা, ফার্মাসির থেকে ভালো একটা ব্র্যান্ডে নিয়ে নিবা। তারপর এখানে আমি চিজ নিয়েছিলাম, এগুলো দিয়ে আমি ওই যে ভাইরাল রেসিপি ট্রাই করেছিলাম না সেগুলো। তারপর অনেক ভাইরাল রেসিপি ট্রাই করার জন্য আমি অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, তারপর যে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো বাসার জন্য কিছু নিয়েছি, আমার ভাইয়ের জন্য কিছু নিয়েছি। বাজার সদাই শেষ হওয়ার পর হচ্ছে ক্ষুধা লেগেছিল, আম্মু পাপা কফি নিয়েছে, আমি একটা স্যান্ডউইচ নিয়েছি। তারপরে আর ব্লগ নেওয়া হয়নি। তার কিছুদিন পর আমি আমার ফ্রেন্ডের সাথে বের হয়েছিলাম, খ্রির সাথে। তারপর এটা হচ্ছে একটা গেট রেডি উইথ মি রিল বানাচ্ছিলাম। তোমরা যদি এটার ভিডিওটা চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর তোমরা কি এরকম টাইপের ভিডিও চাও কিনা যে গেট রেডি উইথ মি, তোমরা বলতে পারো, তাহলে আমি ট্রাই করব। তোমরা যদি বলো তাহলে আমি করব, নাহলে আমার নিজের ইচ্ছাতে আমি কিছু করি না, আমি খুবই একটা লেজি পারসন। তো এই তো আজকের ব্লগ। এরকম ডেইলি ব্লগ পাওয়ার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবা। আর হচ্ছে মর্নিং কফি যে খাই, ওইটা খাওয়ার পর থেকে আমার এখন ক্ষুধা কম লাগে আই থিঙ্ক। সো ওইটাও যদি জানতে চাও কমেন্ট বক্সে জানাবা। আর ভাইরাল রেসিপি যদি থাকে কোনো যে ট্রাই করতে বলো আমাকে, সেটাও জানাবা। আল্লাহ হাফিজ।